নমস্কার বন্ধুরা, অবসরে রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এঁচোড়ের কোপ্তাকারি। কোপ্তাকারির প্রতি বাঙালির দুর্বলতা চিরকালই। তবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই কোপ্তাকারি রেসিপিটি বানানোর জন্য আমরা যা যা উপকরণ ব্যবহার করব তা হলো এঁচোড় 500 গ্রাম আমরা কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাজু, পোস্ত, 100 গ্রাম ছানা, 2 চামচ ময়দা, 2 চামচ বেসন, এলাচ, দারচিনি, টক দই, তেজপাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা, লবণ ও তেল। প্রথমে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নেব। এর জন্য প্রেসার কুকারে জল নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি আর লবণ। এটা দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। মোটামুটি 5-6টা সিটি দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নিতে হবে। এঁচোড়টাকে খুব ভালোভাবে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। একটা কন্টেনারে কয়েকটা কাজু এবং 1 চামচ পোস্ত দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার সেদ্ধ করা এঁচোড়টাকে আমি ভালোভাবে হাত দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, 2 চামচ ময়দা। আপনারা চাইলে এর পরিবর্তে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। 2 চামচ বেসন, 100 গ্রাম ছানা, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং কুচি করে রাখা কাজু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কোপ্তাটার জন্য মাখা তৈরি হয়ে গেছে। এবারে আমরা গোল গোল আকারে কোপ্তাটা তৈরি করে নেব। সব কোপ্তাগুলোকে আমরা এইভাবে গোল গোল করে নিয়েছি। এরপর তেল গরম করে কোপ্তাগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে। কোপ্তাগুলোকে আমরা লো ফ্লেমে ফ্রাই করব। এইভাবে কোপ্তাগুলোকে সাবধানে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায়। কোপ্তাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নিচ্ছি। কোপ্তাকারি বানানোর জন্য কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোটা জিরে, চিনি, তেজপাতা। গোটা মশলাগুলো ফ্রাই করে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আমরা লো ফ্লেমে বেরেস্তার মতো করে ভেজে নিচ্ছি। এতে কারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। এবার 1 চামচ আদা বাটা দিয়ে আরও 1 মিনিট ফ্রাই করে নেব। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা লঙ্কা কুচি, একটা টমেটো কুচি, জিরে গুঁড়ো 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে আরও 1 মিনিট কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ফ্রাই করার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ এবং 5 চামচ টক দই। এরপর মশলাটা 1 থেকে 2 মিনিট ফ্রাই করে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাজু আর পোস্তটা। এবার হাই ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার 2 কাপের মতো জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এখানে জলটা একটু বেশি দিয়েছি কারণ কোপ্তাগুলো জল টানবে। এবার দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। কোপ্তাগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে কোপ্তাগুলো ভেঙে যেতে পারে। হাই ফ্লেমে 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার হাফ চামচ গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের এঁচোড়ের কোপ্তা কারি। এটা গরম গরম ভাত, রুটি বা লুচির সাথে খেতে খুব ভালো হয়। আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।